বিশ্বাস করেন, লামিনে ইয়ামাল আর মেসিকে নিয়ে গত কয়েকদিন ধরে যা যা পড়তেছি, যা যা দেখতেছি, যা যা শুনতেছি, তাতে আমার এই বাক্য ছাড়া আর মাথায় কিছু আসে নাই। আমার একটা জিনিসই মনে হয়েছে, রাবনে বানাদি জড়ি। এইটা আসলে ওপর থেকে, ঈশ্বরের কাছ থেকে একটা জুটি তৈরি হয়ে না আসলে এত গল্প আসলে হওয়া সম্ভব না। কি কি গল্প তা মোটামুটি আপনারা অলরেডি জেনে ফেলছেন। তারপরেও আমি একটু রিপিট করব, একটু সংক্ষেপে বলবো যে ঘটনাটা কি হয়েছিল। তো যেটা হচ্ছে যে এখন ইয়ামালকে বলা হচ্ছে নেক্সট মেসি। নেক্সট মেসি তো এই গত প্রায় 2 দশকে কম লোককে বলা হয়নি, অনেক লোককে বলা হয়েছে, কিন্তু কেউ আসলে গ্রাউন্ডটা ব্রেক করতে পারে নাই। এখন ইয়ামাল পারবে কি না সেটার জন্য আমাদের আসলে ওয়েট করতে হবে। তার আগ পর্যন্ত যা ঘটছে সেইটা আসলে খুবই অলৌকিক, খুবই অলৌকিক ব্যাপার। ধরেন ইয়ামালের যে ছবিটা নিয়ে এত কথা হচ্ছে, যে ছবিগুলো নিয়ে দেখা যাচ্ছে যে ইয়ামালকে একটা একটা বাচ্চা একটা গাবলার ভিতরে বসে আছে, তাকে গোসল করাচ্ছে মেসি। ওই বয়সী একটা বাচ্চাকে কোলে নিয়ে মেসি দাঁড়ায় আছে। এই ছবিটা কিছুদিন আগে এই ছবিগুলো পোস্ট করছেন হচ্ছে ইয়ামালের বাবা। পোস্ট করে লিখছেন, টু লিজেন্ডস আর বর্ন। এখন মানে উনি পরিষ্কার করে দিয়েছেন যে মেসির কোলে এটা ইয়ামাল, কিন্তু লোকেদের ঠিক বিশ্বাস হচ্ছিল না। তখন এই ছবি যিনি তুলছেন সেই ফটো সাংবাদিক নিজে তার সোশ্যাল মিডিয়ায় ডিক্লেয়ার করছেন যে হ্যাঁ, এটা আসলেই মেসির কোলে ইয়ামাল এবং এই ছবি আমার তোলা। এবার গল্পটা শোনেন যে কিভাবে ছবিটা তোলা হলো। এটা ঘটনা ছিল, ইউনিসেফ তো বার্সেলোনার স্পন্সর ছিল লম্বা সময় ধরে। তো ইউনিসেফ আর ওখানকার বার্সেলোনার একটা পত্রিকা, ওরা মিলে উদ্যোগ নিল যে একটা চ্যারিটি প্রোগ্রাম করবে। একটা ক্যালেন্ডার বানাবে যেখানে 12টা পাতায় 12টা ছবি থাকবে। এই ক্যালেন্ডার বিক্রির অর্থটা দুস্থ শিশুদের দান করা হবে। তো এই উদ্যোগের সঙ্গে বার্সেলোনাকে ইনভলভ করলো ইউনিসেফ। ইউনিসেফ বললো যে তোমরা তোমাদের 12টা খেলোয়াড়কে দাও, আমরা একটু ফটোশ্যুট করি। বার্সেলোনা বললো ঠিক আছে। বললো যে না, ঠিক এইভাবে না, আমরা একটু অন্যরকমভাবে চাচ্ছি। 12টা খেলোয়াড়ের সঙ্গে 12টা একদম নবজাতক বাচ্চা থাকবে, 3-4 মাস বয়সী বাচ্চা থাকবে। এই বাচ্চাদের, সেটাও বার্সেলোনা রাজি হলো। এই বাচ্চাদের বেছে আনার জন্য কি করা হলো, এই কাতালোনিয়া অঞ্চলে বার্সেলোনার পাশেই একটা শহরে একটা লটারি আয়োজন করা হলো, যে যারা লটারির টিকিট কিনবে এদের ভিতর থেকে 12জন বিজয়ী হবে, তাদেরকে নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। নৌ ক্যাম্পে নিয়ে গিয়ে ফটোশ্যুট করা হবে। ঘটনাচক্রে ইয়ামালের বাবা ওই লটারির টিকিট কিনছিলেন এবং উনি ওটা জিতছিলেন না। জিতে আসছেন হচ্ছে বাচ্চা নিয়ে, বাবা মা দুজনে ওখানে। তো লকার রুমে একটা করে বাচ্চা রাখা হচ্ছে, একজন করে খেলোয়াড় আসতেছে, ফটোশ্যুট করতেছে, করে চলে যাচ্ছে। মানে খুবই 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 কাকতালীয় ব্যাপার যে ওই ইয়ামাল বাচ্চাটা তখন হচ্ছে, লামিনে ইয়ামাল বাচ্চাটা হচ্ছে তখন রাখা হয়েছে। ওই সময় সিরিয়াল পড়ছে মেসির। তো ফটো সাংবাদিক বলতেছেন যে মেসিরও তো বয়স তখন মাত্র 20 বছর। মেসিও কিন্তু তখন এখনকার মেসি হয়ে ওঠে নাই, কেবল পৃথিবী দাপাইতে শুরু করছে। এখন ইয়ামালরে নিয়ে যে অবস্থা তার চেয়ে একটু বেশি, একটু বেশি, কারণ মেসি ততদিনে 2007 সালে ঘটনা, তো একটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলছে, লা লিগায়ও বেশ কিছু রেকর্ড করে ফেলছে। তো এই ইয়ামালের এখনকার চেয়ে একটু আগানো হলেও মানে প্রায় শুরু মেসি। ও মেসি খুব লাজুক, লম্বা চুল, লাজুক। ফটোগ্রাফার বলতেছেন ও ঢুকে যখন দেখছে বাচ্চাটা পানির ভেতরে, ও আসলে থতমত হয়ে গেছে যে এখানে ও কিভাবে ফটোশ্যুট করবে। এই পুরো ব্যাপারটা তো নিতে পারতেছে না। ও কোনোদিন এর আগে কোনোদিন কোনো বাচ্চারা কোলেই নেয় নাই। তো সবাই মিলে কনভিন্স করছে যে কোনো সমস্যা নেই, তুমি বাচ্চাটারে কোলে নাও, ওর মা তো পাশেই আছে, কোনো সমস্যা হলে আমরা সামলায় নেব। তো সে খুব সন্তর্পণে বাচ্চাটারে ধরে গোসল করানোর অভিনয় করছে, দুর্দান্ত ছবি উঠছে। এরপরে বাচ্চাটার কোলে নিয়ে মাথায় হাত বুলাই দিচ্ছে, দুর্দান্ত ছবি উঠছে। এই ছবিটা সম্পর্কে মানে আমার দেখার পর থেকে যে ফিলটা হচ্ছিল, আমি বলতে পারতেছিলাম না যে ফিলটা কি হচ্ছিল। তো ফিলটা সম্পর্কে আমাদের অনুজ সাংবাদিক শামস রহমান কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিছে যে তার এই ছবিটা দেখে মাইকেল অ্যাঞ্জেলোর সেই বিখ্যাত ছবি ক্রিয়েশন অফ অ্যাডামের কথা মনে পড়ছে। মানে জাস্ট আমার, মানে ওই স্ট্যাটাসটা পড়ে আমার চোখে পানি চলে আসছে যে আসলেই তো তাই, ওই ঈশ্বর আদমের হাত ছুঁয়ে আছেন। ওই যে মাইকেল অ্যাঞ্জেলোর ছবি, ওই ছবির মতোই যে মেসি ইয়ামালের হাত ছুঁয়ে আছেন।
এরপরে যেটা নাটকীয়তা দেখেন, সেই ইয়ামাল সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে ইয়েতে লা লিগায় অভিষেক হলো। মেসিরও হতে পারতো, কিন্তু মেসির ব্যাপারে তখন বার্সেলোনা কর্তৃপক্ষ খুব সতর্ক ছিল যে 18-র আগে ওরে মূল লিগে আনা হবে না। তার নাহলে মেসি ওইরকম হাইপ ছিল। কিন্তু জাভিয়ার সেই ওয়েটটা করলেন না, ইয়ামালকে 16 পূর্ণ হওয়ার আগেই নামায় দিলেন। এবং এরপরে ইয়ামাল একগাদা রেকর্ড করে ফেললো। চ্যাম্পিয়ন্স লিগ খেলা সবচেয়ে কনিষ্ঠ ছেলে, বার্সেলোনার হয়ে খেলা সবচেয়ে কনিষ্ঠ ছেলে, লা লিগা খেলা সবচেয়ে কনিষ্ঠ ছেলে, এইসব রেকর্ড করে সে ইউরো খেলতে আসলো। ইউরো খেলতে আসলে সে কতটা পিচ্ছি, আপনি জাস্ট দুইটা জিনিস শোনেন, তিনটা জিনিস বলি। এক নম্বর হচ্ছে, এই পিচ্ছি আসার সময় তার বইয়ের ব্যাগ নিয়ে আসছে। সে মাঠে যতক্ষণ খেলে প্র্যাকটিস করে ভালো কথা, বাকিটার সময় হোটেল রুমে বসে পড়াশোনা করে। তার সামনে পরীক্ষা, তার গিয়ে পরীক্ষা দিতে হবে। মানে জাস্ট ইমাজিন করেন আপনার ঘরের বাচ্চাটা, আমার ছেলের বয়স 12 বছর, এর থেকে মাত্র 4 বছরের বড়। এই গতকালকে তার 16 বছর শেষ হয়ে 17-তে পা দিল। এই বয়সী একটা বাচ্চা খেলতেছে এত ছোট যে ও হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে উঠে প্র্যাকটিসে যাওয়ার পথে গাড়িতে উঠে ঘুমায় যায়। ওরে আর কেউ ডাকে না, যখন আসে তখন আস্তে আস্তে সতীর্থটা কেউ ডাকে, নামায়। মানে জাস্ট লাইক এ কিড। এত ছোট যে জার্মানির আইন অনুযায়ী ওর রাত 8টার পরে খেলা নিষেধ, রাত 8টার পরে খেলতে পারবে না, শিশু শ্রম আইনে তাহলে আটকে যাবে। এই জন্য ওকে কখনো 90 মিনিট খেলাতে পারে না। যেদিন দিনে খেলা হয় সেদিন পারে, কিন্তু রাতের ম্যাচগুলোতে 90 মিনিট খেলতে পারে না। যেই 8টা বাজে হয় তার আগেই কোচ ওরে তুলে নেয়। যদিও কোচ বলছেন ফাইনালে উনি 27,000 পাউন্ড জরিমানা দিবেন, তাও 90 মিনিটের আগে তুলবেন না। 27,000 পাউন্ডের দাম তুলনামূলক চেয়ে কম, ফলে উনি হয়তো জরিমানা দিয়েই খেলাবেন। দিস ইজ ইয়ামাল, যে এই এতটুকু একটা বাচ্চারে এই লেভেলে খেলানো হচ্ছে। কেন খেলানো হচ্ছে সেটা অলরেডি আপনারা দেখছেন ফ্রান্সের বিপক্ষে গোলটা। বক্সের এক কোণা থেকে ডান কোণা থেকে সে বল নিয়ে কাট ইন করে ঢুকে যে একটা শট করছে, বাম পাশে গিয়ে ফার পোস্টে গিয়ে গোল হয়েছে। মানে গোলকিপার হাইয়েস্ট স্ট্রেস করে ডাইভ দিছে, তারপরেও ফার পোস্টে গিয়ে গোল হয়েছে। মানে এইটা জাস্ট আপনাকে মেসির স্পট কিকের কথা মনে করায় দিবে। আমি বলতেছি না যে এই ছেলে মেসি হয়ে গেছে বা হয়ে যাবে, কিন্তু অ্যালেক্স ফার্গুসন, জাভি, ইনিয়েস্তা, মোটামুটি পৃথিবীর যত পণ্ডিত আছেন সবাই এই ছেলের মধ্যে বাড়তি কিছু দেখতেছেন। কালকে ফ্যাব্রিজিও রোমানো জাস্ট ওর রেকর্ডগুলোর একটা লিস্ট দিচ্ছেন, তো আমি পড়ে শেষ করতে পারতেছিলাম না। ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়, ইউরোতে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, চ্যাম্পিয়ন্স লিগ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, মানে এর কোনো শেষ নাই। সর্বকনিষ্ঠ যত রেকর্ড ইউরোতে আছে সব সে অলরেডি ভেঙে দিছে। এখন এই এত রেকর্ড, এত কিছু, একটা কিছু তো মিন করে। এই যে সুন্দর গোল, একটা কিছু তো মিন করে, একটা পোটেনশিয়াল মিন করে, পোটেনশিয়ালিটি মিন করে। সেটাতে পৃথিবীর সবাই মোটামুটি মুগ্ধ। ধরেন টপ যারা বিশেষজ্ঞ সবাই মুগ্ধ, সবাই বলতেছে যে মেসি চ্যালেঞ্জার আসছে। তো কেউ মানে সবাই তো বলতেছে যে এটা আসলে মেসি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিয়েছিল বলে ও এই জায়গায় আসছে। তো ওর বাবা আবার মজা করে পোস্ট করছেন যে ও ওই মেসিরে, এমন তো হইতে পারে ও মেসিরে আশীর্বাদ করে দিয়েছিল বলে মেসি সর্বকালের সেরা হয়েছে। এখন মেসির সঙ্গে ওর তুলনাটা বন্ধ হবে না। কারণ যে রাতে মেসি ম্যান অফ দ্য ম্যাচ হলেন, সেমিফাইনালে হয়ে দলকে কোপার ফাইনালে তুললেন, সেই একই রাতে ম্যান অফ দ্য ম্যাচ হলো এই ছেলে, সেমিফাইনালে ইউরোর ফাইনালে তুললো দলকে। মানে এরপরে আপনি কি আর বাকি থাকে তুলনা করতে? তুলনা হবেই। যে কয়দিন এই ছেলে যত দূর যেতে পারে ওর এই তুলনা নিয়ে আগাতে হবে। এবং ওর বাবা যেটা সম্প্রতি বলছেন, ওর বাবা না, এটা ও নিজে মিডিয়াতে বলছে যে এই ছবিটা আসলে অনেক দিন ধরে আমাদের বাসায় লুকানো ছিল, আমরা কখনো মিডিয়ার সামনে এই ছবিটাকে আসতে দেইনি। আমি জানি না বাবা এখন কেন এটা বলে দিল, কারণ আমরা জানতাম যে এই ছবিটা যেদিন মিডিয়াতে আসবে তারপর দিন থেকে আমার উপরে প্রেস হামলায় পড়বে, আমারে মেসি 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 করে পাগল বানায় ফেলবে। আমি এই চাপ নিতে চাচ্ছিলাম না, আমার ফ্যামিলিও আমার এই চাপ দিতে চায় না, আমার ম্যানেজমেন্টও বলছে যে এই জিনিসটা ফাঁস করো না, তাইলে মানুষ রোমান্টিসিজমের জায়গা থেকে তোমার মেসি বানায় ফেলবে। ফলে মেসির ওই যে মেসি হওয়ার যে চাপ, এটা তোমাকে নিতে হবে। এইটা কিন্তু বাড়তি একটা চাপ, এই চাপ সবাই নিতে পারে না। কে নিতে পারে নাই তার কিছুটা আমি বলতেছি যে এই যে মেসি হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু করা এরকম খেলোয়াড় কিন্তু গত 20 বছরে আমরা অন্তত 25 জন 30 জন দেখছি।
শুধু স্পেনেই অন্তত 10 জন খেলোয়াড়কে পাবেন আপনি যারা লা মেসিয়া থেকে উঠে আসছে, ঠিক মেসির স্টাইলে খেলে, মেসির মতো করে শুরু করছে, 15-16 বছর বয়সে পৃথিবী কাঁপাইছে। মেসির অভিষেকের জাস্ট 1 বছর বা 2 বছর পরেই কিরকিচ আসলো, বলা হলো নতুন মেসি। ফার্স্ট সিজনে তাই করলো, একদম ফাটায় দিল, মনে হলো যে মেসিরই ম্লান করে দিবে। এরপরে তো কত ছেলে পেলে আসছে, আনসু ফাতি আসছে শেষ দিকে, তারপরে ওই যে দিয়াগো দস সিলভা, কতজন, আমি সবার নাম মনে করতে পারি না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিন্তু অন্তত 10 জনের কথা বলতে পারি যারা ওই লা মেসিয়া থেকে বেরোইছে হিস্ট্রি মেসির মতোই, এবং মেসির মতোই ড্রিবল করে, শুট করে, ফলে মেসি বলে একটা ভ্রান্তি তৈরি হয়েছে। এর কেউ সাস্টেন করতে পারে নাই, খুবই দুর্ভাগ্যজনক সত্যি যে এরা কেউ সাস্টেন করতে পারে নাই। মেসির সঙ্গে একমাত্র কম্পেয়ার করা ফুটবলারদের মধ্যে জীবনে সাকসেস পেয়েছে নেইমার, যে মেসির চেয়ে খুব বেশি জুনিয়র না হলেও মেসি শুরু করার পরপরই বলা হচ্ছিল ব্রাজিল থেকেও মেসির মতো একজন উঠে আসছে। ওই ছেলেটাই শুধু সাকসেস পেয়েছে, তাকে অবশ্য কখনো নিউ মেসি বলা হয় নাই, কিন্তু এছাড়া যাদের নিউ মেসি বলা হয়েছে কেউ সাকসেস পায় নাই। এটা একটা ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি। ফলে এখন আমি মনে করি যে এই ছেলেটার জন্য এটাই সবচেয়ে বড় প্রেশার হবে। বাকিদের তো শুধু নিউ মেসি নাম সহ্য করতে হয়েছে, আর এই ছেলেটার সঙ্গে মেসির এত কাকতালীয় মিল এবং মেসিকে নিয়ে বারবার এত কথা হচ্ছে, এই ছেলেটার জন্য এই প্রেশারটা বিরাট প্রেশার হয়ে যাবে। ফলে ওকে এখন শুধু মাঠে খেললে হবে না, ওকে এই প্রেশার সামলায়ও আগাতে হবে। তাহলে বোঝা যাবে, ওই যে সেদিন বলতেছিলেন, রিকেলমে বলতেছিলেন যে এই পৃথিবীতে বহু খেলোয়াড় আসছে গেছে, কেউ কেউ হয়তো মেসির চেয়ে ভালো খেলোয়াড়ও ছিল এই পৃথিবীর ইতিহাসে, কিন্তু মেসি এই পৃথিবীতে যত চাপ নিয়ে বছরের পর বছর খেলে গেছে, যত যন্ত্রণা সহ্য করছে, যত চাপ সহ্য করছে, তা পৃথিবীতে আর কেউ করে নাই। এই জায়গাটায়ও আসলে তাকে মেসির মতো একটা পরীক্ষা দিতে হবে এই ইয়ামালকে, কারণ তাকে মেসির ওজন বহন করে চলতে হবে এখন থেকে। প্রতিটা পদে ওকে মেসির সঙ্গে তুলনা করা হবে, একটা সামান্য ব্যর্থতায়ও মনে করায় দেওয়া হবে যে এই জায়গায় মেসি থাকলে এই করতো, তুমি পারলা না, তুমি এই ডিফেন্স চিরে আগাইতে পারলা না। একটা ফ্রি কিক ডিবক্সের বাইরে থেকে নেবে, উপর দিয়ে চলে যাবে, লোকে বলবে আরে মেসি হইলে এটা ঠিক জালে ঢুকে যেত। আবার যেই একটা কিছু করবে সেই বলবে এই তো মেসি, মেসির কাছ থেকে শিখছে। ওর এই ছায়া থেকে বেরোতে সময় লাগবে। এমনকি আরও একটা ট্র্যাজেডির ব্যাপারে এই ছেলের ক্ষেত্রে যেটা হবে, যদিও সাস্টেইন করে, তাহলে ওর যে কোনো অ্যাচিভমেন্ট ম্লান হয়ে যাবে। যে কোনো অ্যাচিভমেন্টে বলা হবে এটা তো মেসি আগেই করে দেখাইছে। মানে এই ছেলেটার মানে অনেক ট্র্যাজেডি পাড়ি দিয়ে আগাতে হবে। তারপরে যদি সে মেসির ছায়া থেকে বেরোয় এসে মেসিকে ওভারকাম করতে পারে, সেটা একটা অনেক 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 বড় ঘটনা হবে। তো আমরা তাই চাই, আমরা চাই যে আরেকজন মেসি আসুক পৃথিবীতে, হোক সে স্পেনের হয়ে খেলে, হোক সে আর্জেন্টিনার না, তারপর আরেকজন মেসি আসুক, তারে নিয়ে আমরা আনন্দ করব। সে ব্যাপারে জাভির কথাটা সবচেয়ে ভালো লাগছে। জাভি হচ্ছেন এখন এই ইয়ামালের কোচ বার্সেলোনায়। জাভিই তার অভিষেক ঘটেছেন। তো সম্প্রতি ওই ছবিটা বের হওয়ার পরে, এত তুলনা হওয়ার পরে জাভিরে কেউ একজন জিজ্ঞেস করছিল যে আপনার কি মনে হয় মেসি, ইয়ামাল মেসি হতে পারবে? তিনি বলছেন যে আমার মনে হয় না এই নিয়ে এখনই কথা বলারও মতো অবস্থা হচ্ছে। এখন আসলে আমি প্রার্থনা করতেছি যে এই ইউরোর ফাইনালে যেন স্পেন জেতে, আর কোপার ফাইনালে যেন আর্জেন্টিনা জেতে। এই দুটো দল আমি এমনি সমর্থন করি, একটা তো আমার নিজের দল, আর একটা হচ্ছে লিওর দল, ফলে ওটাকে সমর্থন করি। কিন্তু এবার সমর্থন করার একটা আলাদা কারণ আছে। এই দুটো দল যদি যার যার ফাইনাল জেতে, তাহলে নেক্সট ফিনালাসিমায় মুখোমুখি হবে হচ্ছে মেসি এবং লামিয়ানে। সম্ভবত ওটা প্রথম এবং শেষবারের মতো এই দুজনের মাঠে দেখা হবে। জাভি এখানে একটু দুঃখ করতেছিলেন যে মেসি একটু আগেই চলে গেল বার্সেলোনা থেকে। ও যদি একটা সিজন অন্তত এই ইয়ামাল ছেলেটা যদি ওরে পাইতো মাঠে, তাহলে অনেক কিছু শিখতে পারতো। মেসির সঙ্গে খেলা, বিপক্ষে খেলা যেভাবেই করেন, আপনি মেসির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো জাভি বলতেছেন যে আমি আশা করি ইয়ামাল যেন জীবনে অন্তত একটা চান্স পায়, যেন ফাইনালে সে মেসির মুখোমুখি হতে পারে, তাহলে আর কিছু না হোক মেসির কাছ থেকে আরেকবার আশীর্বাদ নিয়ে আসতে পারবে। আমরাও তাই চাই। আমি অবশ্য আরেকটু জাভির থেকে আগায় যেতে চাই। জাভির থেকে আগায় যেতে চাই এই অর্থে যে আমি চাই যে ফাইনাল তো দুজন খেলুক, ফিনালাসিমায় তো দুজন খেলবে, খেলার পরে তারা দুজনই, তো ইয়ামালের তো ইনজুরি ছাড়া বিশ্বকাপ না খেলার কোনো কারণ নাই, ইয়ামাল তো খেলবেই। মেসিও কন্টিনিউ করুক, মেসির হোম গ্রাউন্ডে খেলা, মেসিও বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করুক। তখন কে জানে, পুরো দোস্তুর বিশ্বকাপ ম্যাচে ইয়ামাল বনাম মেসি লড়াই হয়ে যেতে পারে। তখন আমরা অনেক কাব্য করার সুযোগ পাবো। সেই কাব্য করা পর্যন্ত সবাইকে শুভ বিদায়, সবাই ভালো থাকবেন। ইয়ামালের জন্য শুভেচ্ছা,
মেসির জন্য শুভেচ্ছা। আজকে রাতে যেন ইয়ামাল জেতে আর কালকে ভোরে যেন মেসি জেতে। তারপরে দেখা যাবে যে দুজনের কে জেতে শেষ পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন।